তোর তো আর কিছু বাকি নেই রে। ইচিং বিচিং চিচিং চা বালা মুসিবত দূরে যা। আমার কথা যদি নড়ে, এই বাড়ি ছোট একটা বাচ্চা আছে, তার হোলের বিচি যেন খুলে পড়ে। বাইগান ইচিং বিচিং চিচিং চা বালা মুসিবত দূরে যা। ছু চুমন্ত ছু। কোথায় গেলি বাড়ির মাসগুলোরা? সব চলে আয়। কামরুক আমার কাছ থেকে বাবা এসেছে, কার কি সমস্যা নিয়ে আয়। আয়, 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 আয়। বাবা, আপনারা কারা? বাবা, আমাদের এই বাড়ি বসাই একদম উচিত নাই। গ্রামে এত বাড়ি থাকতি, আমরা এই বাড়ি এসে বসলাম, আর এই মহিলা আমাদের চেনেই না। এ কোনো কথা? খামোশ বেয়াদব! এই বাড়ির প্রতিটা লোকের শিরায় শিরায় সমস্যা, প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় সমস্যা। এই সব সমস্যার সমাধান আমাদেরকে দিতে হবে। ও, তাহলে আপনারা কি কবিরাজ নাকি? মা, দেখি তোর হাতটা দেখি মা। না, আমি হাত দেখাবো না বাবা, কারণ আমার স্বামী বলেছে তুমি কাউকে কখনো হাত দেখাবো না। মারে, এটাই তো তোর বড় সমস্যা। তোর হাত দেখালে তোর স্বামীর সব অপকর্ম ফাঁস হয়ে যাবে, এজন্য তোর হাত দেখাতে দিতে চায় না। মারে, তোর তো সব শেষ হয়ে গেছে মা, তোর তো আর কিছু বাকি নেই রে। বাবা, তোর দুটো বাচ্চা, তোর বিবাহযোগ্য মেয়েটা বিছানে প্রসব করে। হয়, হয়, তো বিরাট সমস্যা রে মা। হ্যাঁ বাবা, দেখেন তো ভালো ভাই। হ্যাঁ রে মা, তোর তো বড় সমস্যা তোর স্বামী। তোর স্বামী তো সারাদিন টিকটক দেখে, আর ভিডিও কলে কথা কয়। তোর থেকে পাড়ার ভাবিকে প্রতি আসক্ত বেশি। হয় হয় বাবা, হয় ঠিক বলেছেন বাবা। আর কি আছে দেখেন তো বাবা। তোর সমস্যা তো তোর স্বামী না, তোর শাশুড়ি তো বড় সমস্যা। তোর শাশুড়ি তো তোর কোনো মতো শান্তিতে থাকতে দেয় না। তুই যে তোর বোনটা 2 কেজি আতপ চাল দিয়েছিলিস, তাই নিয়ে নাকি তোর সাথে বিরাট ঝামেলা করেছিল। পারতো না তোর স্বামী একটু সমাধান করতে পারতো না বাবা? তোর স্বামী তোকে একটু ভালোবাসে না। হয় বাবা, হয়। ওরে ওরা আল্লাহ রে বাবা। বাবা আর কিছু দেন বাবা, জলদি দেন বাবা। বাবা, এই সমস্যা আমি একটা দেখতে পাচ্ছি। এই শরীরের মধ্যে দরম প্রকাশ করে, জানের মধ্যে বাল থাকে না, মাথা ঘুরোয়। এ তো রোগ না, এ তো এর শাওরি এর তদবির করেছে। আরে আরে হ্যাঁ 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 বাবা, ওই সাদা বেটাও ঠিকঠাক করেছে বাবা। শরীরের মধ্যে আমার একদম অশান্তি লাগে, দিনের মধ্যে কোনো সময় মাথা চেড়ে বসতে পারি না বাবা। তারপরে গল্লিতে পড়ে যায়, এত খাই কিন্তু শরীরে কোনো প্রকার বল হয় না বাবা। আর কিছু দেন বাবা। আরে মা, তোরে যে কাপড় চোপড় দেয়, তার থেকে দামি কাপড় তার ভাবিরে দেয়। আর তোরে নিয়ে কোনোদিন ঘুরতে যায় না, তোর বোনটা নিয়ে ঘুরতে যায়। এটাই তো তোর স্বামী সমস্যা। এ বুন্ডি, তোর স্বামী একটা ড্যাম না, ওটা সাইডে দে আর একটা ধর। পাগল আমি তো আছি। হয় রে বাবা, ও বেটা লুজ হলেও কথাটা ঠিক কইছে। তুই যাই রে বেটা, দিনের মধ্যে কাজ কাম করবে না, যেই ভাবিটি টা আনাতে সে আমার সাথে এসে ছালের সাথে গামজাম বাতায়, আমার জম ধরে কথা বসে। বাবা, এর থেকে একটা উপায় আছে না বাবা? এর থেকে যে কোনো একটা উপায় বের করে আমার একটা বাঁচান বাবা। আপনি বল ভরসা বাবা, আমার একটা বাঁচায় আমার সংসারটা শান্তি এনে দেন বাবা। প্রয়োজনে টাকা পয়সা যা লাগে দিচ্ছি বাবা। খামোশ! বাবা কখনো টাকা পয়সা খায় না। বাবা, এই বাড়ির আর কোনো কাজ করা যাবে না। এরা আপনার টাকা ঘুষ দিতে চাচ্ছে। সব বেয়াদব! মানুষই তো ভুল করে, আর মানুষের ভুল ধরলে মানুষের উপকার করা যাবে না বাবা। এই দেখ বাচ্চা, হাত ইচিং বিচিং চিচিং চা বালা মুসিবত দূরে যা। আমার কথা যদি নড়ে, এই বাড়ি ছোট একটা বাচ্চা আছে, তার হোলের বিচি যেন খুলে পড়ে। দেখ মা, এই যে 3টে শামুক দিলাম, এই শামুক তোর সীমানার 3 কোনায় পুঁতে রাখবি, আর 1 কোনাতে তোর বালা মুসিবত সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। এই 3 কোনা হয়ে দিলে 1 কোনাতে আমার ভালো সব বেড়ে যাবে বাবা। কিন্তু এটা কবে করবো বাবা? এটা জানিস না, গভীর অমাবস্যা রাতে, গভীর অন্ধকারে, এক কাপড়ে, কেউ দেখবে না, কেউ শুনবে না, 3 কোণে পুঁই দিবি। যদি না পারিস, আমার দেয় সে মাস পানি। শালা কয় কি রে? আচ্ছা ঠিক আছে বাবা, এই আমার দুবার কাটানোর লেগে তো কিছু দিলেন। প্লিজ আমার সংসারে যে এত অভাব অনাটন, এর লেগে কিছু দিয়ে যান বাবা। হবে হবে, সব সমস্যার সমাধান হবে। কিন্তু তুই কি পারবি? তোর এই দুষ্ট স্বামী, দুষ্ট শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে যে কাজগুলো করতে হবে, তুই কি করতে পারবি? না বাবা, পারবে না, বাদ দেন।
ও দেহে মনে মারবে না নিয়া বিটি চুপ কর সাদা নুচ্ছ বিটা খাইলে এসে নুচ্ছ নুচ্ছ কথাবার্তা পারবো না কি রাখো বাবা তুমি খালি একবার বলে দাও আমি সব করবো না আমার অভাবনাটা যদি চলে যায় তুমি পারবো না কা বাবা আরে তুই তো আমার বিপদে ফেলা দিলে রে মা। আমার এই তান্ত্রিক জীবনে আমি জানা করেছি, আজকে তোর জন্য তাই করা লাগবে রে মা। তুই যা, তোর শাশুড়ি ননদের বাসুরি যার যত স্বর্ণ অলংকার আছে এগুলো সব একটা লাল বদনায় লাল কাপড়ে বাইরে আমার কাছে নিয়ে চলে আয়। যা, আমি তোর স্বর্ণকে 7 গুণ করে দিচ্ছি। বাবা তুই 7 গুণ কি করে বানাবেন? মারে ও নিয়ে তোর কোনো টেনশন নাই। আমি এই মুহূর্তে 7টা জেন চালান দেবো। 7টা জেন চালান দিয়ে তোর যত সোনা দানা যত দিবি সেই সোনা দানা 7 গুণ করে দেবো। তোর কোনো টেনশন নেই মা। আমার যাই হোক, তোর তো ভালো হোক। বাবা আমি এখনই যাচ্ছি বাবা, থাকেন। বাবা এই যে আমার যেখানে দেখা হলো সব আমি এই যে বদনা ভরি নিয়েছি বাবা, এই যে দত্ত স্যার তারপরটা শিশি ভরি নিয়েছি বাবা। তা বাবার কাছে দিচ্ছিস কেন? এখানে রাখ। এ মহিলা, তুই এটা বাবার কাছে দিছিস কেন? বাবা এসব স্বর্ণ টাকা পয়সা কখনো ধরে না, আমাদের এটা লোভ নাই। আচ্ছা আচ্ছা সাদা বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা। এই সোনা কানা সব কিছু তো আনেছি, এটা 7 গুণ বানানোর আগে আমার ছোট্ট একটা উপকার করতেন বাবা। এ করবে এদিকে আয়, এদিকে আয়। বাবা এই যে ভয় ভয় বাবা, এই যে আমার এই করিম এই কোনোরকম ফোড়ালা করতেছে না বাবা, একটু যাই দেন বাবা। ও কোনো সমস্যা না, এখন ঠিক করে দিচ্ছি। রাখ। আধান ঝাড়া পাদান ঝাড়া যেহেতু তোরে নিধান ঝাড়া উত্তর মজাবি না, ভালো পুরো খাবি না। আমি যে তান্ত্রিক বাবা তোকে বাড়ি আইছি তাকে সামনে কবি না। যাও 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 ওখানে যাও যাও। আরে আচ্ছা এটা ধর, জব্দ করে ধর আর চোখ বন্ধ কর, উপর দিকে তাকা। আর আমি এখন তোকে ঝেড়ে দিচ্ছি, আর আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। চোখ খুলেই দেখবি তোর সোনা দেওয়া 7 গুণ হয়ে গেছে। আগ ডিম বাঘ ডিম যা দিচ্ছি সব ঘোড়ার ডিম। 7 দিন বিটিকে ধরে যাবি না। আমি যে তোর সোনা দানা 7 গুণ করেছি তাকে সামনে কবি না। বাবা চোখ খুলবো বাবা, বাবা চোখ খুলবো বাবা, বাবা 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 কই, বাবা কই, এ বাবা কই, এ বাবা কই।